ইসরায়েলি সেনাদের মৃত্যুর মিছিল ঠেকায় কে? লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হাতেই যেন তাদের নির্মম পরিণতি লেখা। গেল কয়েকদিন ধরেই প্রায় প্রতিদিন হিজবুল্লাহর হাতে প্রাণ দিতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। শনিবারও তার ব্যতিক্রম ঘটেনি। লেবানন ইসরায়েল সীমান্তে বড় ধরনের আঘাত হানে হিজবুল্লাহ, যা নিয়ে খবর প্রকাশ করছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু। সেখানে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চল সীমান্তে একের পর এক বিস্ফোরণ ঘটায় প্রতিরোধ যোদ্ধারা, যাতে ভস্মীভূত হয় আইডিএফ সেনার বেশ কয়েকজন। যদিও লেবাননকে রুখতে সীমান্তে আগেভাগেই কয়েক স্তরের নিরাপত্তার চাদর বিছিয়েছিল ইসরায়েল, তবে হিজবুল্লাহর আঘাত নিমিষেই তা ধ্বংস করে দেয়। তেল আবিবের নিরাপত্তা বেষ্টনীর বেড়াজাল ভেদ করে সীমান্তের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিতে আঘাত করে হিজবুল্লাহ, যার মধ্যে উল্লেখযোগ্য হল আল জলিল ও কিয়ারাত শমনা মিলিটারি সাইট। শুক্রবার মধ্যরাতে ওদেসা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আইডিএফের বেশ কয়েকজন সেনার সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। গোলা বারুদ নিয়ে আক্রমণ করে তাদের। বৃহস্পতিবারও যেখানে হিজবুল্লাহর অভিযানে নিহত হয়েছে ইসরায়েলের ৯ সেনা, যাদের সবাই ইজোগ ও আহলাম ইউনিটের ৯৮ ব্যাচের সেনা। এর কিছুক্ষণ পরই ফের সংঘর্ষ হয় হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে। সে সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় হিজবুল্লাহ। এতে আইডিএফের বেশ কয়েকজন সেনা নিহত হয়, দগ্ধ হয় বেশ কয়েকজন। শুক্রবার ঠিক ২টা ১৫ ওদেসার পাশেই ইউভাল অঞ্চলে একদল ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে রকেট ছোড়ে হিজবুল্লাহ। সে সময় সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় আশপাশের বাসিন্দাদের। আল জলিল অঞ্চলের কাফার গিলাদি সাইটেও আঘাত হানে তারা। এর ১০ মিনিট পরই ইয়ারুন অঞ্চলের খিলাত আবির গ্রামে রকেট আক্রমণ করে হিজবুল্লাহ। এতে ওই অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। লেবাননের ওপর গেল কয়েকদিন ধরেই যে আগ্রাসন চালিয়ে আসছে তেল আবিব, তারই দাঁত ভাঙা জবাব দিতে আইডিএফের ওপর হিজবুল্লাহর এই সিরিজ অভিযান।